ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাত হয়ে দেখবো, কাজ করব, চক্ষু হইয়া দেখব, কান হইয়া শ্রবণ করব, পা হইয়া হেঁটে বেড়াবো। বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। সকল বিষয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার ইশারা ছাড়া, হুকুম ছাড়া কোনো কাজ হয় না। এখন যদি চিন্তা করি খারাপ কাজগুলো কি আল্লাহ তাআলা তরফ থেকে হয় না? মুসলমান, খারাপ কোনো কাজ আল্লাহ তাআলা করতে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যত ভালো কাজ আছে তোমরা করো, খারাপ কাজ থেকে বিরত রাখো, খারাপ কাজ থেকে তোমরা সরে দাঁড়াও। কিন্তু যখন আমি আপনি খারাপ কাজ করি, এই খারাপ কাজের মাস্টার মাইন্ড হলো ইবলিস, শয়তান, ঠিক কিনা? সকালবেলা নামাজ পড়তে দেয় না ইবলিস শয়তান, জুমার নামাজ পড়তে দেয় না ইবলিস শয়তান, আসর পড়তে দেয় না ইবলিস শয়তান। যত আকাম মুকাম আছে, খারাপ কাজ আছে, সব কিছুর মাস্টার মাইন্ড হলো ইবলিস শয়তান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সব কাজ আমার দিকে হয়, যেগুলো ভালো কাজ। এই জন্য তোমরা বলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে নাও। ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার পর মালাইকা ফেরেশতা বানাইছেন। ডান কাঁধে একটা ফেরেশতা আছে, বাম কাঁধেও একটা ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতা দেখি না, বাম কাঁধের ফেরেশতাও আমরা দেখি না, কিন্তু ডান কাঁধের ফেরেশতা ভালো আমলগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতা খারাপ যত কাজ আছে গুনাহ লেখে। এই ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি অসংখ্য ফেরেশতা বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী আলাইহিস সালাম বলেন, দুনিয়াতে তোমরা দেখো মক্কা মুআজ্জামে একটা কালো ঘর আছে, কালা একটা গিলাফ দিয়ে আটকানো, যার নাম বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর সোজাসুজি আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর নামে একটা কাবা ঘর বানাইছেন। দুনিয়ার কাবা ঘরটা হলো মানুষের জন্য, আসমানের যে কাবা ঘর বাইতুল মামুর, এইটা ফেরেশতাদের জন্য। এত ফেরেশতা আল্লাহ বানাইছেন যে ফেরেশতা একবার বাইতুল মামুরে তওয়াফ করবে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার ওই দল তাওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন অসংখ্য মালায়েকা, অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই ফেরেশতাদেরকে দেখা যায় না। প্রশ্ন করা যদি হয় ফেরেশতারা ছেলে না মেয়ে? ভাই ছেলেও না মেয়েও না, তারা কি খায় না খায় না, তারা কি ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহিনী বানাইছে, তার নাম মালায়েকা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালায়েকার উপরে বিশ্বাস করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মালাইকাতিহি ওয়া কুতুবিহি, মালায়েকার পর কিতাব বানাইলাম 104 খানা কিতাবকে তোমরা মেনে নাও, বিশ্বাস করে নাও। 100টা সহিফা কিতাব, 4টা বড় বড় কিতাব। তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন দেওয়া হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল। এই কিতাবগুলো তোমরা মেনে নাও, কিতাবের মধ্যে যা আছে সেগুলো পালন করো, তাহলে তোমরা সকলেই দাখিলাল জান্নাহ হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন
অনুসরণ করেছি। রাসূল কত সংখ্যা মতভেদ, 1,16,00,000 অথবা 2,24,000 পয়গম্বর, যারা মানুষ রক্তে করা মানুষ আমার আপনার মতন কিন্তু স্পেশাল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন। এই নবুয়ত নিয়ে দুনিয়াতে এসে তামাম মানুষের কাছে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়ে নিবে তার জান্নাত, সে সোজাসুজি জান্নাতে প্রবেশ করবে, চলে যাবে। তার মানে যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলের কথাগুলো অনুসরণ করা মানা। নবী আসতে বিশ্বাস করতে হবে, সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। আবার যদি মনে করা হয় মুহাম্মদ আমার নবী, আর কোন নবীকে মানি না, বিশ্বাস করি না, কিন্তু ঈমান থাকবে না। আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন, প্রত্যেকটা নবীর কথাগুলো, প্রত্যেকটা নবী যে এসেছিলেন সেই কথাগুলো আমার আপনার দিলের মধ্যে বিশ্বাস করতেই হবে।